তো হ্যালো বন্ধুরা, আবারও আমি ভিডিও নিয়ে চলে আসলাম। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে পুরো জু চৌপাটিটা এক্সপ্লোর করে দেখাবো, মানে মুম্বাইয়ের সি বিচটা, বাট আমি কাউকে সেটা এক্সপ্লোর করে দেখাতে পারিনি, খুব সন্ধে হয়ে গেছিলো। তো আমি জাস্ট এখন ঘর থেকে বেরালাম। আমি সবাইকে যতটা সম্ভব এক্সপ্লোর করে দেখাবো। কালকে একদম অন্ধকার হয়ে গেছিলো, আর ভাইয়ের সাথে মিট করাইনি। আজকে আমার সাথে দেখি ভাই অথবা বোন যেতে পারে। আর ওদের বাড়িতে আমি ভিডিওটা করিনি, কারণ ওরা খুব মানে অ্যাকচুয়ালি ভাই একটু লজ্জা পাই, তো তার জন্য আমি ওদের সামনে আর ভিডিওটা করিনি। আর মুম্বাইয়ের ওইখানে সি বিচে যেতে যেতে খুব রাত হয়ে গেছিলো, আর ভিডিও ক্যাপচার আমি ভালোভাবে নিতে পারিনি। যতটা সম্ভব আমি চেষ্টা করব আজকে সবাই ভিডিওটা দেখাবো, কারণ আমার ছোটোবেলায় পুরো মুম্বাইতে কেটেছে। আমি সবাইকে একটা রিকোয়েস্টই করব, সবাই কিন্তু প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছো তারা পেজটাকে ফলো করো, কারণ আমি এই ভিডিও দুটো আমার ইয়েতেই সোশ্যাল মিডিয়াতে আমি আপলোড করে থাকি। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওইখানে। তো আমি সবাইকে আরও একটি কথা বলে রাখি, যে আমাদের কলকাতায় যেরকম আমরা ম্যাক্সিমাম যখনই বাসে উঠি কত 10 রুপিস ভাড়া নেয়, ম্যাক্সিমাম 15, 12 এরকম হয়, 20 টাকা হয়। কিন্তু তোমরা মুম্বাইয়ের বাসে উঠবে, মানে এসিতে 6 টাকা, মানে আশ্চর্যজনক বিষয়। এসিতে 6 টাকা, আর নর্মাল তোমরা যদি নন এসিতে যাও সেটা হচ্ছে 5 টাকা করে ভাড়া। আমি জাস্ট এখানে এসে ভাবতে পারিনি, আমি 7 বছর আগেও যখন এসেছিলাম তখনও সেম ভাড়াটাই ছিল, 5 টাকা ছিল নন এসিতে। তবে ডাবল টেকার যেটা ছিল ওটা তখন এসি হয়নি। তো রিসেন্ট আমি বাবার কাছে শুনলাম এটা 2 বছর ধরে এসি হয়েছে। তো আমি সবাইকে দেখাবো, জানি না অনেকে হয়তো বিশ্বাস করছে না কথাটা, কিন্তু এটা সত্যি, একদমই সত্যি কথা। আমি দেখাবো সবাইকে কোন বাসটা মানে 5 রুপিস করে নিচ্ছে, না সরি, আমি এসিতে যাব, এসিতে 6 টাকা করে নেবে। মানে এখান থেকে আমার বাড়ি থেকে আন্ধেরি স্টেশন হচ্ছে 7 কিলোমিটার, 7 কিলোমিটার 6 টাকা ভাড়া। মানে ভাবতে পারছো কতটা মানে সেফ হচ্ছে এখানে। মানে আমাদের নর্মালি যদি আমরা এসি বাসে উঠে থাকি কলকাতায়, কিন্তু ওটা কত হতে পারে 20 টাকা থেকে স্টার্ট, কিন্তু এখানে 6 টাকা। চলো গাছ, ওটাই আমি দেখাবো। তারপরে বিচে তো যাচ্ছি, ওটা তো সবার সাথে ওইখানে দেখা হচ্ছে। তো আমি সবাইকে বলেছিলাম এসি বাসের আমি ভিডিওটা দেখাবো, তো সরি, এসি বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম, আসেনি এসি বাস। তো দেখতেই পাচ্ছ আমার কাছে এখন 5 টাকা আছে। টিটি দেখো, টিটির কাছে আমি এখনই দেবো। দেখো কত সুন্দর অটোমেটিক মেশিনে আমাকে টিকিটটা দিয়ে দেবে। দেখো 5 রুপিস, মানে আমার বাড়ি থেকে আন্ধেরি 7 কিলোমিটার। সো দেখো 5 টাকা দিয়ে খুব সুন্দর করে আমি এখন চলে গেলাম আন্ধেরিতে। এই যে এটা হচ্ছে বাস, লোকাল বাস, এটা মানে সরকারি বাস, এতেই আমার 5 রুপিস করে ভাড়া। আর এসিতে অনেকক্ষণ ওয়েট করতে হলো বলে আর ওয়েট করলাম না গাইস। তো এই যে ফাইনালি আমি চলে আসলাম আমার ভাইয়ের বাড়ি। এটাই হচ্ছে ওদের বাড়ি, মানে সামনেই দেখতে পাচ্ছ, এটা মানে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে থাকে ওরা। এইটা সামনে উঠোন টাইপের আছে, এই যে সামনে এই সাইকেলটার পাশেই এইটা ওদের ঘর। এই যে গাইস আমি ঢুকছি, দেখো এই যে প্রথমে আমার বোনের সাথে পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার বোন, এই দেখো হাই করছে দীপিকা। তারপর চলো আস্তে আস্তে আরও দেখা হচ্ছে। আমি গাইস ওদের বাড়ি আর ঘুরে ঘুরে দেখালাম না, এটাই হচ্ছে ওদের বারান্দা, আর ঢুকতেই ওদের ওটা ঘর, বেডরুম। তো বন্ধুরা দেখো আমার সাথে দীপিকা চলে এসেছে, দীপিকাকে নিয়ে আসলাম। কালকে সুমিত ছিল, তো আজকে আমি আর দীপিকা বেরিয়ে পড়েছি জু চৌপাটিতে যাওয়ার জন্য, মানে জুহু সি বিচে। ওইখানে গিয়ে ডাইরেক্ট দেখাবো, কারণ কালকে আমি দেখাতে পারিনি সবাইকে, আমি সরি, কারণ সন্ধে হয়ে গেছিলো। তো এবার ডাইরেক্ট আমি দেখাবো ওইখানে গিয়ে, চলো গাইস। তো বন্ধুরা দেখো কাকার বাড়ি থেকে তেমন একটা দূর নয় জুহু সি বিচ। তো আমি আর আমার বোন দেখো অটোতে উঠে গেলাম। অটো থেকে ওই ধরে নাও 2 কিলোমিটার অটোতে। তো আমরা অটো থেকে জাস্ট কিছুটাই যাব, আমরা হেঁটেও যেতে পারতাম, বাট আমি বোনকে বললাম যে হেঁটে যাওয়ার দরকার নেই, যেহেতু অনেকটা রোদ ছিল। তাই বোনকে বললাম যে চল আমরা অটোতেই চলে যাই। অটোতে স্টার্টিং সবাইকে বলে রাখি, স্টার্টিংয়ে 23 টাকা করে ওঠে। আমি যখন 7 বছর আগে এসেছিলাম মুম্বাইতে তখন 18 টাকা করে মিটারে স্টার্টিংয়ে ছিল, এখন 23 টাকা করে হয়ে গেছে বন্ধুরা। মানে অটোতে একটু এক্সপেন্সিভ, সবাই জানে। সো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি কোথায়, দীঘায়। সরি, এটা কোনো দীঘা না। তো বন্ধুরা আমি বলেছিলাম এটা দীঘার সি বিচ, সরি এটা কিন্তু দীঘা নয়, এটা কিন্তু মুম্বাইয়ের সি বিচ, এটা জুহু চৌপাটি।
তো এইখানে আমার গাইস, আমি যখন মুম্বাইতে ছিলাম আমি প্রায় মা বাবার সঙ্গে তখন ছোটোবেলায় অনেকবার এসেছিলাম এইখানে ঘুরতে। তো দেখো আমি আর আমার বোন আজকে চলে আসলাম, যেহেতু গতকাল আমি দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো। আর যতবারই আমি সামনের দিকে যাচ্ছি দেখো আমি কি এনজয় করছিলাম বন্ধুরা। মানে সামনেই দেখো, এইখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, দীঘার থেকে কিন্তু বড় বড় ঢেউ, দেখো সবাই ফলো করো, খুব বড় বড় ঢেউ কিন্তু, মানে যতই সন্ধে হচ্ছে ততই যেন ঢেউটা বড় বড় এক একটা ঢেউ হচ্ছে। দীঘাতে কিন্তু এত বড় ঢেউ কিন্তু হয় না, সচরাচর দেখা যায় না। পুরীতেই একমাত্র বড় বড় ঢেউ দেখা যায় বন্ধুরা। আর আমরা একটু যেহেতু সাইড থেকে এসেছি বলে ভিড়টা এদিকে কম আছে, দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু সেরকম একটা ভিড় নেই। আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি, বোন এই রাস্তাটা জানে যে এই রাস্তা দিয়ে আসলে ভিড়টা কম থাকে। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে ভিড়টা কম রয়েছে। আর ওই যে সোজা মতন দেখতে পাচ্ছ ওই দিকেই মানে সব থেকে ভিড়, আর ওই দিকেই সব রকম ফুড কোর্ট রয়েছে, মানে খুবই সুন্দর। ওইখানে অনেক রকম রাইডস রয়েছে। এই যে আমার বোন দেখো, আর আমি দেখো কি করছি, কখন থেকে বাচ্চাদের মতন একবার সামনে যাচ্ছি একবার ওপরে উঠছি। মানে পায়ে জলটা লাগাচ্ছিলাম না, কারণ পায়ে জলটা লাগালেই একদম ধুলোবালি পায়ের মধ্যে লেগে যাবে, তার জন্য আমি পায়ে জলটা লাগাচ্ছিলাম না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি এখন চলে এসেছি মুম্বাই সি বিচে। সবাইকে বলেছিলাম যে পুরোটা দেখাবো, মানে খুবই সুন্দর। পেছন থেকে এইভাবে যদি আমি ভিডিওটা করি পুরোটাই কালো উঠছে, পুরোটাই কালো উঠছে। সো এই দিক থেকে আমাকে দেখাতে হবে। এই যে গাইস দেখো। তো বন্ধুরা আমি তো দেখালাম, এইখানে এসে পুরোটা এক্সপ্লোর করলাম, ঠিক আছে। ফোনেও সেরকম একটা চার্জ নেই, আবার নেক্সট আবার অন্য একটা কোথাও ভিডিও নিয়ে আসবো। কারণ মুম্বাইতে আমি যেখানেই ঘুরি না কেন সেই বিচটা সব জায়গায় দেখতে পাবো, আর ফোনে সেভাবে চার্জ নেই, আর পুরো আর দেখাতে পারছি না গাইস। বাড়ি যাচ্ছি ওটাও দেখাতে পারবো না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট, ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে নিও। ফোনে বেশি চার্জ নেই বলে আমি আর ভিডিও করতে পারলাম না, সরি। আর নেক্সট একটা অন্য জায়গায় ভিডিও হবে। টাটা গাইস, সবাই খুব ভালো থেকো, বাই।